আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমাদের পেয়ারার সাইজ। আর এই সময় দরকার সঠিক পুষ্টি দান করা, সঠিক উপাদান দেওয়া, যাতে করে আমাদের এই সমস্ত পেয়ারাগুলো সুন্দরভাবে যেন বৃদ্ধি পেতে পারে, মানে গুণে যেন ভরপুর হয় এবং কোয়ালিটি যেন সুন্দর হয়। এবং তার সঙ্গে প্রত্যেকটা পেয়ারা যাতে আমাদের গাছ যাতে ধরে রাখতে পারে, ঝরে না পড়ে, তার জন্য কি যত্ন, কি পরিচর্যা আমরা এই সময় নেব আর কি খাবার প্রয়োগ করব, যাতে করে আমাদের এই সমস্ত পেয়ারাগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আজকে সেই নিয়ে ভিডিও। বন্ধুরা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডু গার্ডেনে জানাই সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছিলো আর সেখান থেকে অনেক গুটিও কিন্তু সেট হয়েছে। এখন সময় হচ্ছে যে এই সমস্ত যে গুটিগুলো আমাদের কাছে ধরেছে সেগুলোকে আমরা কিভাবে বাড়িয়ে তুলব, যাতে করে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, পুষ্ট হতে পারে এবং পেয়ারার যে গুণ, কোয়ালিটি যাই বলুন না কেন, যেন সুন্দরভাবে ম্যাচিউরিটি পেতে পারে। তার জন্য সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পুষ্টিমান খাদ্য গাছে প্রয়োগ করা, যাতে করে আমাদের গাছ সর্বপুষ্টিতে পুষ্ট হয়ে সঠিকভাবে খাদ্য গ্রহণ করে তার নিজের চাহিদাকে মেটাতে পারে এবং আমাদের ফলটাকে সুন্দরভাবে যেন গড়ে তুলতে পারে। আজকে সেই খাবারই আপনাদের বলবো যে আমরা এই পেয়ারা গাছে এই সময় আমরা কি খাবার প্রয়োগ করব, আর পাশাপাশি কিছু সাধারণ টিপস থাকে যে টিপসগুলো আমাদের ফলো করতে হয়, সেই সমস্ত কিছু নিয়েই বন্ধুরা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে যে খাবারটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি না, আমাদের হচ্ছে হাড় গুঁড়ো আর হচ্ছে শিম চাচা আছে। এটা হচ্ছে শিম চাচা, এটা হচ্ছে হাড় গুঁড়ো। আর এখানে হচ্ছে আমাদের সর্ষে খোলের গুঁড়ো, তার সঙ্গে আমরা নিয়েছি জিঙ্ক এবং পটাশিয়াম সালফেট, যেটা সাদা পটাশ আমাদের। এখানে আপনারা চাইলে লাল পটাশও নিতে পারেন। এই হাড় গুঁড়ো, আপনার শিম চাচা আর আমাদের সর্ষে খোলের গুঁড়ো, আর এখানে হচ্ছে জিঙ্ক, যেটা জিঙ্ক অফ সালফেট, আর এটা হচ্ছে পটাশিয়াম সালফেট। এই সমস্ত কিছু আমি 1 চামচ করে নিয়েছি, যা আমাদের গাছের বৃদ্ধির পাশাপাশি গাছের ফলটাকে ধরে রাখতে কিন্তু সহায়তা করবে। আর তার সঙ্গে আমরা যেটা নেব সেটা হচ্ছে কম্পোস্ট। আপনারা যে কোনো কম্পোস্ট নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি 2 মুঠো পরিমাণে নিয়েছি। আপনাদের যেরকম টব সেই অনুপাতে আপনারা নেবেন। এই জিনিসটা আমরা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এর সঙ্গে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের এই যে খাবারটা আমরা দেবো এই মে মাসে, কেন আমাদের পেয়ারা গাছ কিন্তু খেতে খুবই ভালোবাসে, আর বিশেষ করে যখন আমাদের গাছে ফল থাকে তখন তার খাওয়ার যে চাহিদা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর সেই খাবার যদি আমরা সঠিকভাবে পূরণ না করতে পারি, তাহলে ফলের সাইজ যেরকম বড় হবে না, ফলটাও সুন্দরভাবে বৃদ্ধি পাবে না এবং আমাদের গাছটাও কিন্তু কমজোরি হয়ে যাবে। সেই জন্য খাবার কিন্তু আমাদের প্রতি মাসেই দিয়ে যেতে হবে। আমরা অল্প অল্প দেবো, যেরকম আমাদের টব সেই অনুপাতে আমরা অল্প অল্প খাবার দেবো, কিন্তু প্রতি মাসেই কিন্তু আমরা খাবারটাকে প্রয়োগ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ক্যারেটে রয়েছে, এখানে আমি এইভাবে কিন্তু খাবারটাকে দিয়ে দেবো। আর বন্ধুরা, যখনই গাছে ফল থাকবে, ফুল থাকবে, আপনারা কিন্তু কোনোভাবে গাছের গোড়া সেইভাবে খুশাবেন না। হালকা যদি চেপে যায়, যেহেতু আমাদের মাঝে মাঝে বর্ষা হচ্ছে, আর যখনই বর্ষার বৃষ্টি হয় আমাদের কিন্তু মাটিগুলো চেপে যায়, সেই জন্য হালকাভাবে, খুব হালকাভাবে, যাতে শিকড় ক্ষতিগ্রস্ত না হয় সেই রকমভাবে আপনারা গাছের মাটিটাকে হালকা হাতে খুশিয়ে নেবেন, নিয়ে এইভাবে কিন্তু সারটাকে দিয়ে দেবেন। আর সার দিয়ে দেওয়ার পরে আপনাদের এর উপর থেকে আমরা হালকা মাটি দিয়ে দেবো, যাতে করে এটা চাপা পড়ে যায়। আর সবসময় যখনই আমরা সার দেবো অল্প পরিমাণে হলেও কিন্তু আমরা গাছে জল দেবো। যদি আমাদের গাছের গোড়া ভিজেও থাকে তাহলেও কিন্তু আমরা অল্প পরিমাণে গাছে জল দেবো। তবে হ্যাঁ, সবসময় যখনই সার দেবেন যেন মাটিটা অল্প যেন শুকনো থাকে, একদম ভিজে অবস্থায় গাছে কিন্তু খাবার দিতে যাবেন না। গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন। বন্ধুরা, এই খাবারটা আমরা গাছে দিয়ে দিলে তাহলে আমাদের যে পেয়ারাগুলো হয়েছে সেই পেয়ারাগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ ঘটবে। মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি আমাদের কিছু লিকুইড খাবার যেটা গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এখানে আমরা ঘরোয়া উপায়ে যে খাবারটা নেবো সেটা হচ্ছে কলার খোসা, পেঁয়াজের খোসা আর হচ্ছে ডিমের খোসা। কলার খোসায় যেরকম প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে,
পাশাপাশি আমাদের পেঁয়াজের খোসাতে পটাশিয়ামের সঙ্গে থাকে সালফার। আর আমাদের যেহেতু ক্যালসিয়াম খুবই প্রয়োজন গাছের ফলটাকে ধরে রাখতে এবং বৃদ্ধি ঘটাতে, সেই জন্য আমরা এখানে ডিমের খোসা নেব। এই পুরো উপাদানটা আমরা 1 লিটার জলে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 দিন। দেওয়ার পরে আমরা এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করব। এটা আমরা ঘরোয়া উপায়ে, যেটা আমাদের লিকুইড খাবার ইনস্ট্যান্ট যেটা কাজ দেয়, যেটা জৈব খাবার আমাদের, এটা দিলে কি হবে না, আমাদের যেহেতু ফল আছে গাছে, ফলটা মানে সুন্দরভাবে গড়ে তুলতে এবং সুন্দর পুষ্টদান করতে এবং আমাদের যে নানা রকম পোকামাকড়ের সমস্যা হয়, সেই জন্য আমাদের পটাশিয়াম কিন্তু খুবই প্রয়োজন পড়ে। পাশাপাশি সালফারেরও প্রয়োজন পড়ে নানা রকম ফাঙ্গাস দূর করতে এবং পোকামাকড়ের আক্রমণটাকে দূর করতে। সেই জন্য আমরা কলার খোসা এবং মানে আপনার পেঁয়াজের খোসা, এই দুটো উপাদানের সঙ্গে সঙ্গে আমরা ডিমের খোসা নেব, যা আমাদের ক্যালসিয়ামের সোর্স। এই ক্যালসিয়াম আমাদের গাছের যে ফলের বোটাগুলো শক্ত মজবুত তৈরি করবে, যা ঝরে যেতে দেবে না এবং বৃদ্ধিতেও কিন্তু অনেকটা সহায়তা করবে। এটা আমরা প্রত্যেক 15 দিন অন্তর করে এই জল আমরা গাছে প্রয়োগ করব। এটা প্রয়োগ করলে কী হবে, আমাদের গাছ ইনস্ট্যান্ট খাবারটাকে কিন্তু গ্রহণ করতে হবে। যেহেতু জৈব খাবার যেটা আমরা গাছে দিয়েছি, সেটা গাছে গ্রহণ করতে একটু টাইম নেবে, সেই জন্য আমরা এই লিকুইড খাবারটাও প্রত্যেক সপ্তাহে কি 15 দিন অন্তর করে আমরা গাছে কিন্তু প্রয়োগ করব। তবে বৃষ্টি হলে, মাটি ভিজে থাকলে তখন না দেওয়াটাই ভালো। বন্ধুরা, এই সময় আরেকটি জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। যেহেতু আমরা খাবারের সঙ্গে কিন্তু কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট মিশাইনি। যদি আপনাদের কাছে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, তাহলে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টের যে দানা, জিয়ার দানা, সেই দানা মিশিয়ে গাছে গোড়ায় দিতে পারেন। আর তা না হলে আপনারা উপর থেকেও কিন্তু গাছে স্প্রে করতে পারেন। এটি হচ্ছে আমাদের বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্স একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, যা আমাদের গাছে সার্বিক বৃদ্ধিতে কিন্তু অনেকটাই সহায়তা করে। এই বায়োভিটা এক্স আপনারা মাসে একবার করে গাছে স্প্রে করবেন, তাতে দেখবেন বৃদ্ধি কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে এবং সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব কিন্তু গাছে থাকবে না। পাতা যেরকম চিরসবুজ হয়ে থাকবে, পাতা হলুদ হয়ে যাওয়া, ঝরে পড়ার সমস্যা, পাতার শিরা বেরিয়ে যাওয়ার কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। গাছ আমাদের সুস্থ থাকবে, সতেজ থাকবে, ভালো থাকবে। সব শেষে যেটা বন্ধুরা বলবো, সেটা হচ্ছে আমাদের জল। কেন আমাদের এই সময় বৃষ্টি হচ্ছে, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, গাছে জল পাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো সময় দেখছি প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠছে। এই যখন আমাদের রোদ্দুর উঠবে, সেই সময় কিন্তু খুবই একটা সমস্যা দেখা দেয় যে গাছ ঝিমিয়ে পড়ে। এই সময় আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। কেননা এই অতিরিক্ত বৃষ্টি, তারপরে আবার ফের চড়া রোদ্দুর পরে গরম হয়, এতে আমাদের গাছের ফাঙ্গাসের কিন্তু খুব সমস্যা দেখা দেয়। এখানে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড, এখানে অ্যান্ট্রাকল কিংবা স্প্রিট, ব্লাইটক্স কিংবা আপনারা অ্যামিস্টার টপ বা সাধারণভাবে যেটা আমরা সাপ পাউডার ব্যবহার করি, সেটাও আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এখানে গাছের মাটিতে আপনারা কিছুটা দেবেন আর কিছুটা গাছের উপর থেকেও স্প্রে করবেন, তাতে করে আমাদের গাছগুলো কিন্তু ফাঙ্গাস মুক্ত থাকবে। আর আমাদের পেয়ারা গাছে সেইভাবে পোকামাকড়ের আক্রমণ ঘটে না। যদি মিলিবাগের কোনো সমস্যা দেখতে পান, তাহলে আপনারা নিম তেল ব্যবহার করবেন। নিম তেলের সঙ্গে সামান্য শ্যাম্পু বা ডিশওয়াশ মিশিয়ে নেবেন, তাতে করে আমাদের মিলিবাগ কিন্তু দূর হবে। যখন অতিরিক্ত গরম পড়ে, রোদ্দুর ওঠে, সেই সময় একটু জলটাকে লক্ষ্য রাখবেন যাতে মাটি কোনো মতে যেন শুকিয়ে না পড়ে। মাটি শুকিয়ে পড়লে, শিকড় ক্ষতিগ্রস্ত হলে সেখানেও আমাদের ফলগুলো ঝরে পড়বে। পাশাপাশি আমাদের মাটি যদি শুকিয়ে যায়, সেখানে আমাদের যে খাবারগুলো, সেই খাবারগুলো গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। সেই জন্য জলটাকে অতি অবশ্যই আপনারা নজরে রাখবেন। আর যে কটা টিপস বন্ধুরা বললাম, সেই টিপসগুলো ফলো করুন। আর বেশি করে আপনারা এই যে খাবারটা, এই খাবারটা আপনারা গাছে প্রয়োগ করুন, তাতে করে একটা ভালো রেজাল্ট অতি অবশ্যই আপনারা পাবেন। আপনাদের ফলগুলো সুন্দরভাবে ম্যাচুরিটি হবে এবং কোনো ফল কিন্তু ঝরে পড়বে না। আর যে সমস্ত বন্ধুদের এখনও পর্যন্ত পেয়ারার ফুল আসেনি, তারা পটাশিয়ামযুক্ত খাবার দিন, সঙ্গে আপনারা একটা পিজিআর ব্যবহার করুন, আপনাদেরও গাছ ভরে কিন্তু ফুল এসে যাবে। আর ফুল আসা সবথেকে বড় যে টিপস আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি না, কাটিং করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারি। কারণ আমাদের পেয়ারায় প্রত্যেকটা নতুন ডালে, নতুন শাখা প্রশাখায় কিন্তু ফুল আসে। আমরা যদি ডালটাকে ছেটে দিতে পারি, নতুন গাছের বৃদ্ধি হবে, বৃদ্ধির পাশাপাশি কিন্তু আমাদের ফুল অতি অবশ্যই আসবে। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত।
আগামী দিন নতুন কোনো কিছু নিয়ে আবারও আসবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু আমার হয়ে থাকলে বা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে আজকের মতন বন্ধুরা আসি, নমস্কার।